নমস্কার বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। দিওয়ালির দিন সন্ধ্যাবেলায় আমি কি করলাম দেখুন। প্রথম পর্বে প্রথমেই সাজুগুজু করে ছাদের উপরে চলে এসেছি। ঠিক সন্ধ্যাটা যখন হব হব হচ্ছে তখন মোমবাতি একটার পর একটা ছাদের রেলিংয়ের ওপর সাজিয়ে আর জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন কালী পুজোর রাত্রি মানে দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যায় আমরা সবাই আমাদের বাড়ির ছাদ, উঠান, তুলসী প্রাঙ্গণ, বারান্দা, ব্যালকনি সমস্ত কিছু আলোকমালায় সজ্জিত করি। হ্যাঁ, অমাবস্যার রাত্রের অন্ধকার আলোকের দ্বারা দূরীভূত হয়, শুভ শক্তির প্রকাশ ঘটে, আর সেই পূর্ণ লগনে শ্রী শ্রী সর্বশক্তিদায়িনী কালী মা পূজিত হন। হ্যাঁ বন্ধুরা, আমি কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় প্রথমেই বললাম আপনাদেরকে, ছাদে এসে আগে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। যদিও প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, এত পোকা, মানে আমি যে বাতিগুলো জ্বালাবো সে শান্তিভাবে জ্বালাতে পারছি না। যদিও আজকে বাতি জ্বালাচ্ছি, কিন্তু ধনত্রয়োদশীর দিন থেকেই আমাদের বাড়িতে ইলেকট্রিক মিনিয়েচার দিয়ে আলোকসজ্জা করা হয়েছে এবং সেইগুলো এখন কন্টিনিউ জ্বালানোই থাকছে কয়েকদিন। আজকেও জ্বালানো হয়েছে, আমি দেখাবো পরে, নিচে যাব যখন তখন বাড়িটার ওই আলোকসজ্জা দেখাবো। তার আগে আমি এখানে সমস্ত বাতিগুলো জ্বালিয়ে দিই। আর দেখুন আমাদের পাড়াটা কত সুন্দর লাগছে। প্রত্যেকের বাড়ি সুন্দর ইলেকট্রিক মিনিয়েচার দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু বাড়ির ছাদে, ব্যালকনিতে এরকম আমার মতো বাতি জ্বালিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে হাজার হাজার নক্ষত্র আজকে আকাশে নয় পৃথিবীতে নেমে এসেছে আর পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। কারণ শুভ শক্তি প্রদায়িনী, অশুভ শক্তি বিনাশকারিণী, সর্বশক্তিমান কালী মাতার পুজোর দিন আজকে। সেই উপলক্ষে আমরা তো সবাই আনন্দে আত্মহারা। আর আমি দেখুন রং মশাল জ্বালাচ্ছি। হ্যাঁ, আজকে অশুভ শক্তির বিদায় জানানোর জন্য, শুভ শক্তির প্রকাশ ঘটানোর জন্য এখানে রেওয়াজ এটাই যে আলোকবাজি, আতশবাজি প্রজ্বলন করা। হ্যাঁ, আমি অনেক আতশবাজি কিনেছি, সেগুলো সবই একে একে প্রজ্বলন করব। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে বাজি পোড়ানোর দিনটা না, এই সময়টায় প্রত্যেকেরই আমার মনে হয় আমার মতো ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলার আর একটা মেমোরি আমি শেয়ার করি। ছোটোবেলায় মাঝে মাঝে পাজলড হয়ে যেতাম যে কোন পুজোটায় আমাদের বেশি আনন্দ হয়, দুর্গা পুজোয় নাকি কালী পুজোয় নাকি সরস্বতী পুজোয়। সত্যি মাঝে মাঝে পাজলড হয়ে যেতাম।